খুব সম্ভবত কাদামাটির পথ, পানির পথ এখানেই শেষ। উপরে উঠে যাচ্ছি এবং আরেক মনোমুগ্ধকর পরিবেশ পেয়ে গেলাম। দারুণ লাগছে, বিশেষ করে গরুগুলোকে পেয়ে। বালুর পথ শেষ হয়নি, হাঁটতে কষ্ট হচ্ছে, পা পিছিয়ে যায়। ছায়াটাকে দেখা যাচ্ছে, মানে আমাকে এখনও ছাড়েনি, ছাড়বে না। ছায়া কখনো ছাড়ে না, সবাই ছেড়ে যায়, কিন্তু নিজের ছায়াটা নিজের সাথে রয়ে যায়। কোথায় বসে খাবো? খাওয়ার তো কোনো পরিবেশ পাচ্ছি না। তো ভালো জায়গায় তো বসতে হয়, সেখানে তো আসলে খাওয়ার জন্য বসাও যায় না। হাই গরু, হ্যালো গরু। কেউ আমাকে পাত্তাই দিচ্ছে না, যার যার মতো খেয়ে নিচ্ছে। ওই যে একটা গরু আমাদেরকে একটু তাকালো। গরুর দিকে লক্ষ্য করে দেখবেন, গরুর চেহারায় মায়া আছে, বিশেষ করে গরুর চোখে প্রচুর মায়া। ওই দূরে দুজন ছোট রাখালকে দেখা যাচ্ছে এবং জলে দেখা যাচ্ছে একজন ছোট্ট জেলেকে দৌড়াচ্ছে, এবং তারও দূরে আরও দুজন ছোট ছোট সম্ভবত ছেলেরা রয়েছে। অনেক পথ এলাম, এবার একটু পিছনে ফিরে তাকানো দরকার। ফেলে আসা পথের দিকে একবার তাকিয়ে দেখা উচিত, কিছু ফেলে এলাম কি না। সামনের দিকে যাচ্ছি, দূর থেকে আছরের আজানের ধ্বনি ভেসে আসছে। এ কোথায় চলে এলাম? পথের মাঝখানে নদী, আমাকে যেতে হবে ওই পারে, কিন্তু কি করে যাব? এই দিকটা দিয়ে যদি যাই তাহলে ওই দূর পর্যন্ত আমাকে যেতে হবে, আর যদি এই দিকটা দিয়ে যাই তাহলে আমাকে ওই দূর পর্যন্ত যেতে হবে। এখন এখানে একটু দাঁড়িয়ে ভেবে দেখি এবং মেপে দেখি কোন দিক দিয়ে গেলে আমার জন্য সহজ হবে। তবে পরিবেশটা যা পেয়েছি, এখানে সম্ভবত বসে খেয়ে নেওয়া যায়। দারুণ পরিবেশ, এখানে বসে খাওয়া যায়। এখানকার মাটিগুলো কিছুটা শক্ত, কাদা মাটি না, বালু মাটি না,